না না, ওয়াটারমেলন বলবেন না। বাংলাদেশে তো কোনো শিক্ষামন্ত্রী নেই। আমি কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগও চাই না, কারণ বাংলাদেশে যিনি আছেন তিনি হচ্ছেন কি পরীক্ষামন্ত্রী। পিরিয়ড অবস্থায় তাদের প্যাট পর্যন্ত ভিজে গিয়েছে, এমন নারীরা পর্যন্ত গিয়ে এক্সামে পরীক্ষা দিয়েছে। মিলন সাহেব, আসলে ওনাকে আমি শিক্ষামন্ত্রী বলবো না। আসলে আমি বাংলাদেশে আপনার যদি ভালো থাকতে হয় তাহলে আপনার শুধুমাত্র দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে টাকা, আর একটা হচ্ছে গিয়ে ক্ষমতা। আপনার কাছে টাকা থাকলে আপনি বিচার ব্যবস্থা কিনতে পারবেন, আপনি শিক্ষায় ভালো করতে পারবেন, আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে লাগবে কি? ক্ষমতা। কেমন ক্ষমতা? আপনি যদি ভুলও করেন আপনি বিচার কিনে নিতে পারবেন, আপনি সবকিছু কিনে নিতে পারবেন যদি আপনার কাছে ক্ষমতা থাকে। এই পর্যন্ত আসতে আপনাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক জায়গা থেকে আপনাদের না শুনতে হয়েছে। আমি আপনাদেরকে, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি 3টা প্রশ্ন করতে চাই। আপনারা কষ্ট করে একটু হাত তুলবেন, আমি এই কষ্টটা আপনাকে দিব। সেটা হচ্ছে, আপনারা গত 1 মাসে বা গত 7 দিনে পলিটিক্যাল ভিউ শেয়ার করার কারণে বা আপনাদের পলিটিক্যাল যে সকল নলেজ বা সমালোচনা করার কারণে আপনারা কারা কারা গালি খেয়েছেন, একটু কাইন্ডলি হাত তুলবেন। আচ্ছা, খুবই স্বাভাবিক। এবং এখন পর্যন্ত পলিটিক্যাল ভিউজ শেয়ার করার কারণে আপনারা গালি খেয়েছেন এরকম কয়জন আছেন, একটু দয়া করে হাত তুলুন। ওকে, আচ্ছা। আর লাস্ট প্রশ্নটা হচ্ছে গিয়ে, এই পর্যন্ত ধরেন আপনারা তো রাজনীতি করে আসছেন, অনেক কষ্ট করেছেন, অনেক আপনারা স্ট্রাগল করেছেন। এখন পর্যন্ত রাজনীতি করার কারণে আপনাদের ফ্যামিলি থেকে অনেকেরই হয়তো না শুনতে হয়েছে, এরকম না শুনতে হয়েছে বা বাহিরে যেও না, আন্দোলনে যেও না, এরকম কয়জন আছেন? আচ্ছা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে সবাই গালি খেয়েছি আমরা। বাট এই জন্যই বললাম যে আমাদের আসলে এই পর্যন্ত আসতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, ফ্যামিলি থেকে অনেক না শুনতে হয়েছে। কিন্তু আজকে আমি কি একটু অফ টপিকেও কথা বলতে পারবো? আমি কি অ্যালাউ আছি? যেই কারণে আমরা রাজপথে নেমেছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা এই পর্যন্ত হচ্ছে কি নারীরা আসতে পেরেছি, আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়, নির্বাচনের পরবর্তী সময়ে যে পরিমাণে আমাদের বাংলাদেশে আপনার যদি ভালো থাকতে হয় তাহলে আপনার শুধুমাত্র দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে টাকা, আর একটা হচ্ছে গিয়ে ক্ষমতা। আপনার কাছে টাকা থাকলে আপনি বিচার ব্যবস্থা কিনতে পারবেন, আপনি শিক্ষায় ভালো করতে পারবেন, আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে লাগবে কি? ক্ষমতা। কেমন ক্ষমতা? আপনি যদি ভুলও করেন আপনি বিচার কিনে নিতে পারবেন, আপনি সবকিছু কিনে নিতে পারবেন যদি আপনার কাছে ক্ষমতা থাকে। এবং টাকার, আমি যে বললাম যে টাকা দরকার, এটার আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিই, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের যে বসুন্ধরা গ্রুপ আছে না, বসুন্ধরা গ্রুপে এত উনি আনভি সাহেব এত কিছু করলেন, কিন্তু শেষে গিয়ে কি হলো যে খুব সুন্দর মতো হচ্ছে কি উনি একটা নারীকে, নারী ধর্ষণ মামলা ওনার আছে, ওনার অনেক কিছু আছে, বাট সেগুলো উনি সুন্দর মতো যাজক কিনে নিলেন। সেরকম করে শিক্ষা ব্যবস্থার আপনি অবস্থা দেখুন। না না, ওয়াটারমেলন বলবেন না, এভাবে বলবেন না। আমি বলি আপনাকে, ঘটনা হচ্ছে গিয়ে, আমি তো বাংলাদেশে তো কোনো শিক্ষামন্ত্রী নেই। আমি কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগও চাই না, কারণ বাংলাদেশে যিনি আছেন তিনি হচ্ছেন কি পরীক্ষামন্ত্রী। উনি শুধুমাত্র পরীক্ষা নিয়ে ভাবেন, শিক্ষার্থীদের কথা ভাবেন না। আমি গত 2 দিন দেখলাম যে নারীরা কি পরিমাণে সাফার করেছে, শুধুমাত্র এই বন্যা, এই হাঁটু সমান পানি নিয়ে কি পরিমাণে নারীরা সাফার করেছে। কেমন সাফার করেছে আপনাদের কাছে শুনতে আনকমফোর্টেবল লাগবে। পিরিয়ড অবস্থায় তাদের প্যাট পর্যন্ত ভিজে গিয়েছে, এমন নারীরা পর্যন্ত গিয়ে এক্সামে পরীক্ষা দিয়েছে। কি পরিমাণে স্ট্রাগল তাদেরকে করতে হয়েছে, আর উনি সেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সাথে মজা করে বেড়াচ্ছেন। শেষমেশ আমি এটা বলবো, আজকে এইখান পর্যন্ত, এখানে যতজন নারী আছেন, এখানে আমি নুসরাতকে দেখতে পাচ্ছি, এখানে আমাদের সংসদ সদস্যরা আছেন, এবং আমি এখানে হচ্ছে আশিফ আপুকে দেখতে পাচ্ছি, এবং যতজন নারী আন্দোলন করেছে তাদের সকলকে আমার মন থেকে হচ্ছে গিয়ে সম্মান জানাই, এবং আমি তাদেরকে সালাম জানাই যে তারা এ পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছে।